হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বৃষ্টি ভেজা একটা দিনে ঘরবন্দি অবস্থায় এখানে কিভাবে আমরা কাটাই। এবং শুধু তাই নয়, আজকের রাতের রেসিপিটা সৌমিক আজকে বানাবে। তো সৌমিক দুর্দান্ত স্বাদের একটা নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। দেশি এবং বিদেশিভাবে তৈরি এই নুডলস রেসিপিটা দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য। ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাকে জানাবেন যে আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। স্টে টিউন টু শো টেলস। বেশ বৃষ্টি নেমেছে, অনেকদিন ধরে বেশ রোদ ছিল, আর এই জায়গাটা এমনিতে একটুখানি গরমের দিক। তো শ্রমিক বললো যে বৃষ্টি পড়ছে, তো চল গাড়িটা নিয়ে বেরোই। তো এখানে যেহেতু রাস্তাঘাট খুবই ভালো, তাই জন্য বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরোতে খুব ভালো লাগে। কারণ দেশে একটু প্রবলেম হয় যে কাদা জল থাকে, রাস্তার খানাখন্দ ভর্তি জল জমে থাকে, তো গাড়ি ট্রাফিক জ্যাম হয়। কিন্তু এখানে আবার ব্যাপারটা খুব এনজয় করে, বৃষ্টি হলে একটু ড্রাইভে বেরোলে বেশ ভালো লাগে মনটা। আর দুটোটা একটু ঘুমালে আমরা যেহেতু বাকি ঘরের কাজকর্ম সারি, তো আজকে ভাবলাম যে ঘরের কাজকর্ম সারার থেকে একটু বৃষ্টিটা এনজয় করে আসি। তো মাথার ওপরের যে হুডটা থাকে সেটাও আমরা একটুখানি কাঁচটা দিয়ে রেখেছি, যাতে ওপরে বৃষ্টিটা পড়লে বেশ একটা মাথার ওপরে রেইন পড়ছে বলে একটা বেশ ফিলিং টাইপের হয়। এটা যখন আমরা এই ঠান্ডার জায়গায় থাকতাম কানেকটিকাটে, তখন যখন রোদ উঠতো আমরা তখন এটা মাথার দিকে খুলে রাখতাম, আর তখন সানলাইটটা গায়ের ওপর পড়তো, এদিকে ঠান্ডা হাওয়াও আসতো না, বেশ ভালো লাগতো। আর এখন যেহেতু গরমের জায়গায় চলে এসেছি, তো তাই জন্য মাথার ওপরে বৃষ্টি পড়লে এই জায়গাটা খুলে রাখলে বেশ ভালো লাগে। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, জায়গাটা এত সুন্দর লাগছে। বৃষ্টির প্রকোপ তো খুবই বেড়ে গেছে, এবং এখানে বারবার করে ন্যাশনাল ওয়েদার সার্ভিস থেকে অ্যালার্টও আসছে, ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং বলে। আর বলছে এটাও যে যদি কোনো দরকার থাকে তাহলেই বেরো, নাহলে রাস্তায় বেরিও না, কারণ ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাড়িতে বসে থাকতেই ভালো লাগে, আর বাড়িতেই কিছু খাবার বানিয়ে ফ্যামিলির সাথে কিছু মুভি টুভি চালিয়ে থাকতে ভালো লাগে। বৃষ্টিটা নিয়ে এতটা বৃষ্টি, এবং সামনের রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, গাড়ি চালানো ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে। গতকাল রাত থেকেই আজকে মুষলধারে বৃষ্টি আসবে বলে বারবার ওয়ার্নিং দিচ্ছিল। এখানে বৃষ্টি আসলে বারবার ওয়ার্নিং দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয়, কারণ এমার্জেন্সি ছাড়া রাস্তায় বেরোনো উচিত না। প্রথমটা আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম। ভোর রাতের দিকে কাঠের বাড়িতে যখন বৃষ্টিগুলো পড়ছিল, কড়কড় কড়কড় শব্দে আমাদের ঘুম ভেঙে যায়, এবং তারপর আর ঘুমাতে ইচ্ছা হলো না। ভাবলাম দুটোটা ঘুম থেকে ওঠার আগে চট করে একবার ড্রাইভ করে বেরিয়ে আসি। বৃষ্টির মধ্যে এরকম ধরনের ড্রাইভ করতে বেশ ভাল লাগে। দেখুন বৃষ্টির পরে কীরকম পরিষ্কার আকাশে রোদ উঠতে শুরু করেছে, আর কি দারুণ লাগছে আকাশটা, গাছটা, সব কিছু বৃষ্টির জলে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর রোদ উঠলে আরও যেন চকচক করছে। তাড়াতাড়ি করে এখন বাড়ি যেতে হবে। দুটোটা মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে, প্রায় সকাল 7:30 বেজে গেছে এখন। রাস্তায় বৃষ্টির মধ্যে বেরিয়ে বেশ মুশকিলে পড়েছিলাম, আর ঠাকুরকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও। আশেপাশে কিছু দেখাই যাচ্ছিল না। বাড়ি ফিরতে ফিরতে দেখি বেশ রোদ উঠে গেছে, এবং বেলা বাড়তেই রোদটা আরও চচ্চর করে বেড়ে উঠল। দুটোটাকে সকালবেলা একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়ে হালকা কিছু এই সুইমিং পুলটায় নিয়ে এসেছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, না ঠান্ডা না গরম। এখনও ও নতুন এসছে, আর এই বছর ওকে পুলে সাঁতার কাটাবো না, খুব ছোটো, তাই জন্য আমরা সুইমিং কস্টিউম কিনিনি, নয়তো কস্টিউম বা টায়ার ছাড়া এই পুলে নামানো যায় না। জল দেখে ও এত খুশি হয়ে যায়, লাফাতে থাকে, জল থেকে উঠতেই চায় না। সকালবেলা যখন চান করাতে যাই
তখন ওই বাথটাবের মধ্যে একই অবস্থা হয়, জল থেকে তুললেই ভীষণ কান্নাকাটি করে জেদ করে হাত পা ছুটতে থাকে। এখানেও পুল থেকে তোলাই যাচ্ছিল না। সারাদিনই আজকে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। তাই আজকে সন্ধেবেলার দিকে ভাবলাম পাশের দোকান থেকে একটু সিঙাড়া আর জিলিপি নিয়ে আসি, যেরকম দেশে থাকতে বৃষ্টি হলেই আমরা আনাতাম। সিঙাড়া আর জিলিপিগুলো এত ফ্রেশ পাবো ভাবতেই পারিনি। শ্রমিক এখানে রাতের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। খুব রেয়ারলি শ্রমিক রান্না করে, কিন্তু যখন রান্না করে তখন বেশ লাগে খেতে, কারণ এত সুন্দরভাবে এত তড়িজুত করে সমস্ত জোগাড় যন্ত্র করেও রান্না করে। কোনো কিছুর অভাব থাকলে সেদিন ও রান্না করবেই না, এতটা বেশি পারফেক্ট ও রান্না করা নিয়ে। আজকেও বলল যে নুডলস বানিয়ে খাওয়াবে। জানেন, গত 3 বছরে এই প্রথমবার নুডলস বানালো। লাস্ট বানিয়েছিল 3 বছর আগে, এই দুটুটা জন্মানোর আগে। আর এখন সেই নুডলস আবার আমি খেতে পারলাম। যদি বলতাম আবার বানাতে, তখন আমাকে অজুহাত দিত দেশে নাকি সমস্ত ধরনের সস ও পাবে না, যেগুলোকে বিদেশি কায়দায় নুডলস বানানোর জন্য দরকার, তাইও বানাবে না। এখানে এসে তাই আমি একদম ওর টুটি চিপে ধরেছি যে আমাকে এবার নুডলস বানিয়ে খাওয়াতেই হবে। অসম্ভব সুন্দরভাবে বানায়, দেশি এবং বিদেশি দুটোর মিশ্রণই থাকে এই নুডলস বানানোর পদ্ধতিতে। আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। এখানে সমস্ত সবজিগুলোকে ধুয়ে ও চপ করে নিচ্ছে, আর ওদিকে নুডলসটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। সবজিগুলো কেটে নিলেই তারপরেই নুডলসের প্রিপারেশন শুরু হবে। চিকেন দিয়ে সাধারণত বানায়ও, কিন্তু আজকে আমরা চিকেনটা খাবো না। আর হ্যাঁ, সমস্ত রান্নাতে রসুনের পরিমাণ ওর খুব বেশি থাকে, সে যেই রান্নাই বানাক। মিটবল স্যুপ বানায় একটা, সেটাও রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। সেখানেও প্রচুর পরিমাণে রসুন দেয়। ও বলে রসুনই নাকি ওর রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট, যত রসুন দেওয়া যাবে তত নাকি রান্নার স্বাদ খুলবে। কি জানি বাবা, আমার এই তর্কটা একদমই মাথায় ঢোকে না। আর একটা দারুণ জিনিস বানায়ও, সেটা হচ্ছে পাস্তা, বিরিয়ানি। উফ, মনে পড়তেই আমি লিস্ট করতে শুরু করছি। এবার লাইন দিয়ে ওকে সব বানানো করাবো আর খাবো। এতদিন অনেক ফাঁকি মেরে নিয়েছে। দেশে থাকতে বলতো ওর নাকি এখানে সমস্ত মশলাপাতি রাখা আছে, ও নিয়ে যেতে ভুলে গেছে, আর তাই জন্যই ও নাকি বানিয়ে খাওয়াবে না। ওর নিজের স্পেস চাই, নিজের ইনগ্রেডিয়েন্টস চাই। তো এইবার তো আর কোনো বাহানা ওর শুনবো না, ওকে সমস্ত কিছু দড়িয়ে দড়িয়ে বানানো করাতে হবে। আলু আর বিনসটা এখানে রসুনের সাথে অলরেডি একটু ফ্রাই হয়ে গেছে, এখন আর একটু স্টিম করে নিলেই হবে। এবার একটুখানি এখানে পেঁয়াজ অ্যাড করে দেবে, সেই পেঁয়াজগুলো ভাজা হবে, তারপরে বাকি সবজিপাতি অ্যাড করবে। এই চাউমিন বানানোটা দেখে আজকে আমার কলকাতায় সেই স্ট্রিট ফুড স্টাইল চাউমিনের কথা ভীষণ মনে পড়ছে। আমার এক বন্ধু ইউপি থেকে এসছিল আমাদের এখানে কাজ করতে, তো সে আমাকে বলেছিল যে কলকাতার রাস্তার এই চাউমিন বানানো দেখেই নাকি অর্ধেক খিদে বেড়ে যায়। আমার এক স্যার সাউথ ইন্ডিয়া থেকে এসছিলেন, তিনি বলেছিলেন কলকাতার রাস্তার চাউমিন আর সমোসা নাকি তার ভীষণ প্রিয়। যেরকম দুটো কাঠি দিয়ে লাফিয়ে লাফিয়ে চাউমিনগুলোকে ভাজা হয় আর বানানো হয়, আর যেরকম গন্ধ ভুরভুর করে বেরোতে থাকে, তাতে নাকি ভীষণ লোভ হয়। গতকালই আমরা চিকেন কারি খেয়েছিলাম, প্রচুর চিকেন রয়েছে এবং কিছুটা চিকেন আবার ফ্রিজে রেখেও দেওয়া হয়েছে, কারণ এতটা চিকেন খাওয়া যাচ্ছিল না। এখানে তো অনেকটা পরিমাণে করেই কিনে নিয়ে আসতে হয়, কারণ বারবার করে বাজার যেতে পারি না প্রতিদিন, তাই জন্য। তাই চিকেন খাওয়ার আর ইচ্ছা ছিল না এই নুডলসের মধ্যে। ওকে বললাম তুই এগ চাউমিনটাই বানা। এখানে গাজর আর ডিমটাও অ্যাড করে দিয়েছে। গাজর আর ডিমটাও মোটামুটি সেদ্ধ হয়ে এলে তারপরেই নুডলস মোটামুটি অ্যাড করে দেবো। সবজিগুলো মোটামুটি স্টিমড হয়েই এসছে,
আর একটু নাড়াচাড়া করেই এবার চাউমিনগুলো অ্যাড করে দেবে। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে একটা টকটক ভাব আসে, বেশ ভালো লাগে দিতে। এই নুডলসগুলো আমরা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম। আমেরিকান ওয়ালমার্ট থেকেও নিয়ে আসা যায়, কিন্তু সেই নুডলসগুলো একটু মোটা ধরনের, অনেকটা থাই নুডলসের মতো। আমরা এখানে অনেকটা ইন্ডিয়ান স্টাইলের ধাঁচের চাউমিনটা খাবো দেখে শ্রমিককে বলেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকেই চাউমিনগুলো নিয়ে আসতে। চাউমিন এবার রেডি হয়েই গেছে। এবার ডিনারের জন্য গরম গরম প্লেটে সার্ভ করে নিলেই বাস। তার সাথে একটা তন্দুরি চিকেনও বানিয়ে নেওয়া হয়েছে এয়ার ফ্রায়ারে। আজকে উইকেন্ডের ডিনার হিসাবে ডিনার কিন্তু সর্টেড। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। স্টে টিউন। বাই বাই।